মনে আছে 3 ইডিয়টস সিনেমার সেই ফুনসুক ওয়াংরুকে, যার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে আমির খান আমাদের শিখিয়েছিলেন যে মুখস্থ বিদ্যার চেয়ে শেখাটা বেশি জরুরি। সিনেমা হলে বসে আমরা সবাই তার জন্য হাততালি দিয়েছিলাম, গর্ববোধ করেছিলাম। কিন্তু আজ সেই গল্পের আসল নায়ক, ভারতের গর্ব সোনম ওয়াংচুক মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। আমাদের রাজধানীর প্রাণকেন্দ্র যন্তর মন্তরে তিনি আজ 18 দিনেরও বেশি সময় ধরে অনশন করছেন। অথচ আমরা কি তার খোঁজ রাখছি? সোনম ওয়াংচুক নিজের জন্য অনশন করছেন না, তার এই লড়াই ভারতের কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য। এই বছর একের পর এক এক্সাম পেপার লিক হওয়ার কারণে লক্ষ লক্ষ শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। যে তরুণরা এই দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিতা চাইছিল, তাদের পাশে দাঁড়াতেই তিনি এই আমরণ অনশন বসেছেন। একটু ভেবে দেখুন, একটা ছেলে বা মেয়ে বছরের পর বছর কঠোর পরিশ্রম করে, ভোরবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করে, পরীক্ষার প্রিপারেশন নেয়, কিন্তু যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন তাদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যায়। সোনম ওয়াংচুক নিজের শরীরের বিনিময়ে দাবি জানাচ্ছেন এই বিশ্বাস ভঙ্গের জন্য দায়ীদের শাস্তি দিতে হবে। 18 দিন ধরে কোনো খাবার না খেয়ে থাকাটা কোনো সাধারণ বিষয় নয়। বিজ্ঞান বলে এই অবস্থায় শরীর ধীরে ধীরে নিজেকে ক্ষয় করতে শুরু করে। চিকিৎসকদের প্রতিবেদনে ইতিমধ্যে তার দ্রুত ওজন কমে যাওয়া এবং স্বাস্থ্যের মারাত্মক অবনতির কথা বলা হয়েছে। তার পাশে থাকা তরুণ আন্দোলনকারীরাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এটি কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের লড়াই নয়, এটি আমাদের বিবেকের লড়াই। একজন নাগরিকের সত্যের আওয়াজ শোনার জন্য কোনো রাজনৈতিক প্রতীকের অনুমতির প্রয়োজন হয় না। আজ নিজেকে এবং আপনার চারপাশের মানুষদের প্রশ্ন করুন, যে মানুষটি ভারতের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন, তিনি যখন দেশের পার্লামেন্টের ছায়াতলে দাঁড়িয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তখন আমরা অন্য কোন বিষয়ে মেতে আছি? এখন হয়তো খুব বেশি দেরি হয়ে যায়নি, আমাদের সোজা হয়ে দাঁড়ানোর সময় এসেছে। সোনম ওয়াংচুকের নাম এবং তার এই লড়াইয়ের কথা সবার কাছে পৌঁছে দিন। সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগ ব্যবহার করুন, আলোচনা করুন। কারণ আজ যদি আমরা চুপ থাকি, তবে আগামী দিনে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার মতো আর কেউ থাকবে না। এই বিষয় নিয়ে আপনার কি মনে হয়? আমাদের শিক্ষা ব্যবস্থার এই সংকটে সোনম ওয়াংচুকের এই ত্যাগ কি আমাদের জাগিয়ে তুলতে পারবে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে এই আওয়াজ আরও দূর পর্যন্ত পৌঁছায়।